السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত ভাই বন্ধুগণ, বান্দার কোন আমলটি, কোন কাজটি তার মালিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন বান্দার কোন আমলে? এই প্রশ্নের উত্তরে আমরা অনেকেই হয়তো নামাজ বা সালাতের কথা বলবো, অনেকেই যাকাত বা সাদকার কথা বলবো, অনেকেই হয়তোবা আমরা মা বাবার প্রতি সদ্ব্যবহারের কথা বলবো, আমরা হয়তো অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো, অনেকেই হয়তো আমরা সিয়াম বা অন্য কোনো আমলের কথা বলবো। কিন্তু না বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব আমলই প্রিয়, পছন্দনীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভেতর সবচেয়ে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন, তার বর্ণনা এসেছে সহিহ মুসলিমের একটি বর্ণনা, যেটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে আমাদেরকে একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন। তিনি বললেন, এক ব্যক্তি সফর করেছে কোনো একটা মরুভূমির পথে, তার সাথে যে সওয়ারি ছিল, বাহন ছিল, ঘোড়া কিংবা ওট অথবা গাধা তার পিঠে, সেই ব্যক্তির দানা পানি, তার সফরের সমস্ত পাথেয় প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। কোনো এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা বিরতি করলেন, শুয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সওয়ারি সমস্ত দানা পানি সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে। তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ডানে বামে, সামনে পিছে, চতুর্দিক তিনি চেয়ে দেখলেন, কোথাও তিনি তাঁর সে সওয়ারির কোনো নাম গন্ধ লেশ মাত্র তিনি পেলেন না। নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন। আশা ছেড়ে দিলেন যে তাঁর সে সওয়ারি আর ফিরে আসবে, অথবা তাঁর সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তাঁর জীবন নির্বাহ করবেন। ক্ষুধায় কাতর হতে হতে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়লেন। একটি পর্যায়ে কোনো এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে, জনমানব শূন্য মরুভূমিতে কোনো লোক এসে আমাকে বাঁচাবে, কেউ এসে আমাকে আশ্রয় দিবে, কেউ সাহায্য করবে। এই আশা একান্তই দুরাশা ছাড়া কিছুই নয়। সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সওয়ারি সমস্ত দানা পানি সবকিছু সহকারে হাজির হয়ে গেছে। প্রিয় বন্ধু, এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তার সেই সওয়ারিকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন, যতটা খুশি হন, তার মাত্রাটা কি হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। লোকটি খুশি হয়ে আনন্দের আতিশয্যে বলে বসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে, হে রব, হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রব্বুক, অর্থাৎ আমি তোমার মালিক, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। আল্লাহকে বলছেন, অর্থাৎ আনন্দের আতিশয্যে অতিমাত্রায় আনন্দিত হয়ে তিনি খেই হারিয়ে ফেলেছেন, উল্টো বলে ফেলেছেন। বলার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে, হে আল্লাহ, আনতা রব্বি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। শুকরিয়া আদায় করে আল্লাহকে এই কথা বলার কথা ছিল, কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন। অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন। এটা হলো আনন্দের আতিশয্যে লোকটি এরকম করে ফেলেছেন। এই লোকটি যেরকম আনন্দিত হয়, তার আনন্দের মাত্রা, তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে কোনো আনন্দকে ছাড়িয়ে চলে যায়, জীবন ফিরে পাওয়ার আনন্দটা যত বেশি। একজন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, কোনো অপরাধ কর্ম ছেড়ে দেয়, কোনো গুনাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে, আল্লাহর নির্দেশের পথে ফিরে আসে, আল্লাহর হুকুমের পথে ফিরে আসে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসে, নফস এবং প্রবৃত্তির তাড়না থেকে ফিরে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা এই ব্যক্তিটির চাইতে বেশি আনন্দিত হন। এই ব্যক্তিটি তার সওয়ারিকে, তার দানা পানিকে, তার জীবনকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন ফিরে আসে তওবা করে, বান্দা যখন তার ভুল বুঝতে পারে, যখন লজ্জিত হয়, যখন অনুতপ্ত হয়, যখন সে আল্লাহর রহমতের কোলে চলে আসে, যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয়, যখন সে লজ্জায় মাথা নত করে,
চোখের পানি ছেড়ে দেয়, ফিরে আসে সুন্দরের পথে, পরিচ্ছন্নতার পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি। প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারীর এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি প্রতিদিন 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের পরের সমস্ত ভুল ত্রুটি সবকিছুকে অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করে, তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করার যে বিরাট এক সুযোগ, শুধু খুশি নয়, আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার যে বিরাট সুযোগ তার হাতে ছিল, সেটা তিনি হাতছাড়া করেননি। প্রিয় বন্ধু, আসুন তওবা করি, প্রতিদিন কোনো না কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই বদভ্যাস আছে, আমি কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়ে আমি দূরে আসি, আমি সেই বিষয়টিতে আমি তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহকে সন্তুষ্ট করি, আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি। ওলামা ইকরাম বলেন, জান্নাতি লোকের একটি অন্যতম বড় লক্ষণ হলো তারা কোন অপরাধ হয়ে গেলে ব্যাকুল হয়ে যান, অস্থির হয়ে যান, পাগল পরা হয়ে যান, চোখের পানি ছেড়ে দেন, লজ্জিত হন, আয়নায় নিজের চেহারা দেখতে নিজের প্রতি নিজের ঘৃণাবোধ হয়, লজ্জাবোধ হয় যে আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করেছি, আমি বড় অবাধ্য, আমি বড় নিমুখ হারাম। প্রিয় বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট পথ, সবচেয়ে সহজ পথ, আল্লাহকে আনন্দ দেওয়ার সবচেয়ে সেরা উপায় আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। শুধু ভালোবাসেন, পছন্দ করেন তা নয়, আল্লাহর পছন্দের, আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ, কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি পুলকিত করার, আনন্দিত করার উপায় হলো তওবা। আসুন তওবা করি, আসুন আমরা ইস্তেগফার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবা এবং ইস্তেগফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অংশ বানানোর তৌফিক দান করেন। প্রতিদিনের রুটিনে একটি অংশ, একটি সময় আমার জন্য তওবার জন্য লাগে, তওবার কাজে যেন ব্যয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবাকারীদের মধ্যে শামিল করেন, যাদের তওবা কবুল হয়েছে, যারা আল্লাহকে আনন্দ দিতে পেরেছে, যারা আল্লাহকে পুলকিত করতে পেরেছে, আল্লাহকে খুশি করতে পেরেছে, ওই হারানো সওয়ারি ফিরে পাওয়া লোকের চাইতে বেশি আনন্দ দিতে পেরেছে আল্লাহকে, সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকল মুসলিম ভাই ও বোনদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকাল সেই দৃশ্য সমাজে দেখতে পাই না যে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, কোনো ভারী বোঝা, ভারী কোনো তিনি বস্তা নিয়ে কিংবা কোনো ব্যাগ নিয়ে, বাজার নিয়ে, কোনো কিছু নিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন, কোনো জায়গাতে কোথাও যাচ্ছেন, তার কষ্ট হচ্ছে। সেরকম যুবক, সেরকম তরুণ খুব একটা দেখা যায় না যে গিয়ে বলে, চাচা আপনার এই বোঝাটা আমি একটু বহন করে দেই। আপনারা সবাই একটা ঐতিহাসিক হাদিস জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় তার প্রতি জিবরিল ওহী নাজিল করেছে, তিনি ভয় পেয়ে গেছেন, ভড়কে গেছেন। তিনি বাসায় এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি তো ভয় পেয়ে গেছি, ভড়কে গেছি, কারণ জিবরিলের মতো এত বিশাল আকার আল্লাহর সৃষ্টি তিনি আগে দেখেন নাই। এবং জিবরিল নবী আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বুকের সাথে চাপ দিয়েছেন, তিনি ভয় পেয়ে গেছেন যে নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এরকম বিশাল আকারের একটা সৃষ্টি, এত বড় সৃষ্টি তো আগে দেখা হয়নি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, মনে করেছেন তার কোনো ক্ষতি হয়ে যাবে, তিনি বোধহয় মরে যাবেন, কোনো শত্রু লেগেছে, কোনো দুষ্ট জিন বা এরকম কোনো কিছু তার পিছনে পড়েছে। তখন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কখনো না, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, কোনো আত্মীয়র সাথে আপনি সম্পর্ক নষ্ট করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করে দেন, কারো বোঝা তিনি বহন করতে পারছেন না, আপনি সেটা নিজের মাথায় বহন করে দেন, মানুষের উপকার করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্য এবং ন্যায়ের পক্ষে আপনি সবসময় থাকেন এবং ন্যায় এবং সত্য এটাকে সহযোগিতা করার জন্য আপনি সবসময় চেষ্টা করেন। একজন মানুষ মাজলুম হলে আপনি তার পাশে দাঁড়ান,
একজন মানুষ জুলুমের শিকার হলে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করেন। ওয়াতাকরিদ যায়ফ, এবং আপনি মেহমানকে মেহমানদারি করেন। আপনি কোনো মেহমানকে অপমান করেন না। মেহমানের উপকার করার, খেদমত করার, সম্মান করার, মেহমানদারি করার চেষ্টা আপনি করেন। আপনি যেতে এই কাজগুলো করেন, সামাজিক কাজ, মানুষ উপকার করেন, এজন্য আল্লাহ আপনাকে কখনো অপমান করবে। মোহতারাম হাজিরিন, আজ এই গুণে গুণান্বিত মুসলমানের বড় অভাব। অনেক নামাজি কালামি মুসলমান পাবেন, নিজেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমাদের আজকালকার চিন্তার গণ্ডিটা হলো আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার, বাস এটুকু। আর গোটা দুনিয়া গোল্লা যাক, ধ্বংস হয়ে যাক, দেখা দেখি নাই। ভাইরা আমার, মাত্র কিছুদিন আগে আমাদের থেকে করোনা বিদায় নিয়েছে। এই করোনা যখন শুরু হয়েছে তখন আমরা অনেক চিকিৎসককে দেখেছি, অনেক ডাক্তারকে দেখেছি, অনেক সেবামূলক সাহায্য সংস্থা মানুষকে নিবেদন করে, মানুষের জন্য করে, এরকম অনেক সংগঠনকে দেখেছি। অনেক ব্যক্তিকে আমরা দেখেছি ব্যক্তিগত উদ্যোগে তারা করোনা যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশ দাফন করছে, যারা অসুস্থ হয়েছেন তাদের সেবা দিয়েছেন। হাসপাতালের নার্স এবং ডাক্তারদের মধ্যে অনেকে বাসা বাড়িতে গিয়ে দরজা আটকাই দিয়েছেন, আবার অনেকে রিস্ক নিয়ে কাজ করেছেন। আমি ঢাকা মেডিকেল কলেজের এমন ডাক্তারকেও চিনি ব্যক্তিগতভাবে, বলেছে করোনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি নন স্টপ কাজ করার চেষ্টা করেছি, এবং এত বেশি আমি বেপরোয়া ছিলাম, আমার সহকর্মীরা বললেন, আরে তোমার তো ধ্বংস হয়ে যাবে, তুমি তো মারা পড়বা। তিনি বলেন যে আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি, আমার জন্য আল্লাহ যতদিন হায়াত বরাদ্দ রেখেছেন তার একদিন আগেও আমি দুনিয়া থেকে যাব না, একদিন পরও আমার মৃত্যু হবে না। আমি সতর্ক থাকবো আপন জায়গায়, কিন্তু আমার ভয় কোনো অবস্থাতে মানুষের সেবা থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আপনারা বলতে পারবেন করোনার সময় যত মানুষ উপকার করেছে, অনেক পরিমাণে অল্প হলে অনেক রাজনীতিকরাও করেছেন, বিশেষ করে ওলামা একরাম সবচেয়ে বেশি করেছেন সারা দেশে। আপনারা বলতে পারবেন যে করোনা মানুষের উপকার করতে গিয়ে তারা সব শেষ হয়ে গেছে তারা সবাই। যারা স্বার্থপর, অনেক স্বার্থপর বরং শেষ হয়ে গেছে এই করোনায় মৃত্যুবরণ করে, সে কবরে চলে গেছে। অনেক স্বেচ্ছাসেবক, অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, অনেক আলেম, অনেক ডাক্তার, অনেক চিকিৎসক, অনেক ভাই বোন, তারা কিন্তু মাঠে ময়দানে এই কঠিন সময় মানুষের সেবা দিয়েছেন গোটা দেশ জুড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো এই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা সামাজিক কর্মকাণ্ড মসজিদগুলোর নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে, তরুণদেরকে সাথে নিয়ে আরও বেগবান করে এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। ভাইরা আমার, মানুষের উপকার করার জন্য যে কোনো উদ্যোগ নেওয়া হবে, যদি সেটা বিশ্বাসযোগ্য হয়, নির্ভরযোগ্য হয়, আপনি সেখানে সামিল হয়ে যাবেন, আপনি সেখানে লেগে যাবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝজ্ঞান হওয়ার পর থেকে আল্লাহ তাআলা এই কাজের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আমরা দেখেছি যখনই কোনো সামাজিক উদ্যোগ কেউ গ্রহণ করে, আমরা সেখানে গিয়ে সামিল হয়েছি, লেগেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা। তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন করেছেন, এবং এই সংগঠনের উদ্দেশ্যই ছিল অন্যতম, এই সংগঠনের সাথে তিনি জুড়েছেন, এর অন্যতম উদ্দেশ্যই ছিল যে মক্কায় যে সমস্ত মানুষরা বাহির থেকে আসবে, কেউ যেন তাদেরকে জুলুম করতে না পারে, তাদের কোনো অসুবিধা হলে যেন দেখভাল করা হয়, এবং তাদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। মধ্যপ্রাচ্যে অনেক দেশে, বিশেষ করে সৌদি আরবে আমি দেখেছি যে যুবকদের জন্য, তরুণদের জন্য শত শত প্রতিষ্ঠান এবং সংগঠন সংস্থা করে রেখেছেন উলামা একরাম, এবং এই সকল প্ল্যাটফর্মে থেকে তারা নানামুখী কার্যক্রম করে মুসলমানদের মুখ যেমন উজ্জ্বল করছে, বিশ্ব মানবতার উপকার করছে, এবং তারা নিজেরা বিপদগামিতার পথ থেকে তারা বেঁচে থাকতে পারছে। তরুণদের যে তারুণ্য, তাদের যে উচ্ছলতা, তাদের যে উদ্যম, তাদের যে আবেগ, তাদের যে উচ্ছ্বাস, এটাকে কোনো না কোনো কাজে তারা ব্যয় করবেই করবে। আপনি সঠিক কাজ দেখান, সঠিক পথ দেখান, তাদেরকে এঙ্গেজ করেন, তাহলে তারা বিপদগামিতার দিকে তারা আর যাবে না, বরং সেখান থেকে তারা বেঁচে থাকবে। আমাদের তরুণদেরকে আমরা ভালো কোনো পথ দেখাতে পারি না, এই জন্যই তারা মন্দ পথে চলে যায়। অতএব তাদেরকে আমাদের ব্যস্ত করে রাখতে হবে, এঙ্গেজ করে রাখতে হবে। মানুষের জন্য কাজ করার যে অবর্ণনীয় স্বাদ, তৃপ্তি আছে, এটি তাদেরকে উপলব্ধি করার, এটি তাদেরকে অনুভব করার সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।
সবাই এই কাজগুলোর সাথে জড়াবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমরা এই সমস্ত কাজ করব। এবং শুধু তরুণ কেন, অন্য যে কোনো বয়সের মানুষেরা, মুরব্বীদেরকে সাথে নিয়ে আপনারা নিজ নিজ এলাকাতে নানামুখী সেবামূলক সামাজিক সংগঠন এগুলা গড়ে তোলেন। আমাদের অবাক লাগে যখন আমরা দেখি যে বিভিন্ন এনজিও খ্রিস্টান ধর্ম প্রচার করছে, তারা নাস্তিকবাদ প্রচার করছে, তারা সেবার নামে মুসলমানদের ইমান কিনে চলছে। আজ আপনি উত্তরবঙ্গে চলে যান, দেখবেন ঘরে ঘরে খ্রিস্টান মিশনারিগুলোর কার্যক্রম তারা প্রসারিত করছে। আপনি চলে যান হিল ট্যাক্সে, আপনি দেখবেন আমাদের মুসলমান ভাইদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে টাকা পয়সার লোভ দিয়ে। যে গ্রামে এক সময় 10 জন 20 জন খ্রিস্টান ছিল, এখন সেখানে 600-700 খ্রিস্টান। এরকম এলাকাকে এলাকা মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। কদিন আগে এক ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন। আমার পরিচিত এবং অনেক বড় মাপের একজন লেখক, গবেষক, তরুণ মানুষ, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে বললেন যে এক ভদ্রলোক, তার নাম মুসলমানের নাম, সে প্রসঙ্গত আমাকে বলল, ভাই আপনি মুসলমান কিন্তু আপনি সৎ, সেজন্য আমার ভালো লেগেছে। তো যাকে কথা বলা হয়েছে সে মুসলমান, বললেন যে ভাই আপনার নামও তো মুসলমান, আব্দুল্লাহ বা এরকম কোনো নাম, তো মুসলমানের নাম, আপনি আমাকে মুসলমান বলছেন, আপনি কি মুসলমান না? আপনার নামও তো মুসলমানের নাম। তিনি বলেছেন আমার নাম মুসলমানের, কিন্তু আমি মুসলমান এক সময় ছিলাম, এখন আর নাই। এখন কি আপনি? বলে আমি খ্রিস্টান হয়ে গেছি। খ্রিস্টান কেন হলেন? বলেন যে আমি অর্থের অভাবে ছিলাম, অনেক কষ্টে ছিলাম, কোনো মুসলমান আমার কষ্ট দূরের জন্য, লাঘবের জন্য আগাইতে দেখি নাই, বরং অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ সাহায্য করে নাই, বরং খ্রিস্টান মিশনারিরা আমার সাহায্য করেছে, এই জন্য তাদের ধর্ম গ্রহণ করেছি। ভাইরা আমার, তাকে ওই ভাই পাল্টা প্রশ্ন করলেন যে আপনি কি ফিরে আসতে চান? বলে না, ফিরে আসার ইচ্ছা আমার নাই। আমার অসময়ে যারা আমার পাশে দাঁড়ায় নাই তাদের সাথে, তাদের দলে আমি আর ভিড়তে রাজি নই। অবশ্য এই ভদ্রলোকের লজিক অযৌক্তিক, কারণ কোনো মুসলমান আমার উপকার করুক বা না করুক, তার জন্য তো আমি ইসলাম আনবো না। আমি ইমান আনবো আল্লাহর প্রতি, ইসলাম গ্রহণ করব, সেটাকে হক জেনে, যেটা হক সেটার জন্য আমাকে কেউ উপকার করতে হবে, এরকম চিন্তা কোনো মানুষের থাকা উচিত না। এটা অশুদ্ধ চিন্তা। কিন্তু এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যে আমাদের অভাবী মানুষগুলোকে সেবা দেওয়ার নাম করে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। আল্লাহর কাছে আমাদেরকে এর জন্য জবাবদিহি করা। আমি বারবার এই জন্য ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে বলছি, মসজিদ কমিটির লোকদেরকে বলছি, মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয়, শুধুমাত্র নামাজের মধ্যেই মসজিদকে সীমাবদ্ধ করবেন না। মসজিদ একটা সমাজের সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র পরিণত হতে পারে। মসজিদ থেকে অভাবী মানুষের বাড়িতে চাল যাবে। মসজিদ থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটি দূরের উদ্যোগ গ্রহণ করা হবে। অতএব মসজিদকে জীবন্ত মসজিদ করুন, তরুণদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করুন, তাদেরকে উদ্যোগী করুন, তাদেরকে এঙ্গেজ করুন। এই সমাজের তরুণদের দিয়ে যত অপরাধ সংগঠিত হচ্ছে, এই সব অপরাধ যদি থামাতে হয়, দূর করতে হয়, তাহলে তরুণদেরকে সামাজিক বিভিন্ন কাজ, ওলামাদের মসজিদগুলোর নেতৃত্বে এগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে। দেখবেন তারা সমাজের জন্য মহা উপকারী প্রমাণিত হবে। সমাজের তার অবিচার, কোনো জুলুম, কোনো সন্ত্রাস, কোনো প্রকার মাদক সহ নানা রকমের অন্যায় তারা জড়াবে না, বরং তারা সমাজকে উপকারী করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম চমৎকার কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতিটি মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।